আর এখানকার মানুষকে বলো ভোট দিয়েছেন কিন্তু তিনি যে কেন্দ্রীয় সরকারের কোনো সহযোগিতা আনছেন না, উনি আসলে ওনাকে বেঁধে রাখুন। যেটা উনি বলেছেন সেটা ওর ক্ষেত্রে প্রযোজ্য, ওকেই বেঁধে রাখা উচিত। রতুয়ায় ভাঙন এলাকা পরিদর্শনে এসে উত্তর মালদার বিজেপি সাংসদকে এলাকায় বেঁধে রাখার নিদান দিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। বিধায়ককে পাল্টা আক্রমণ করেছেন সাংসদ খগেন মুর্মু। ভাঙন প্রতিরোধ নিয়ে শুরু হয় রাজনৈতিক চর্চা। বিগত কয়েক বছর ধরে রতুয়ার মহানন্দাটোলা এবং বিলাইমারি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে গঙ্গা ভাঙন। এর ফলে এই দুই গ্রাম পঞ্চায়েত এলাকার জঞ্জালিটোলা, নয়া বিলাইমারি, খাসমহলের মতো গ্রাম প্রায় নিশ্চিহ্ন। গোটা বছর ধরে ভাঙন শুরু হয়েছে মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের শ্রীকান্তটোলা ও কান্তটোলায়। বিগত কয়েক বছর ধরে এই ভাঙন প্রতিরোধের কাজ নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে শুরু হয়েছে দড়ি টানাটানি। ইতিমধ্যেই শ্রীকান্তটোলা এবং কান্তটোলায় প্রায় শতাধিক ঘরবাড়ি তলিয়ে গিয়েছে গঙ্গা নদীর গর্ভে। এখন খোলা আকাশের নিচে দিন গুজরান করতে হচ্ছে এই ভাঙন দুর্গত মানুষদের। শুক্রবার রতুয়ার মহানন্দাটোলার শ্রীকান্তটোলা এবং কান্তটোলার ভাঙন এলাকা পরিদর্শনে আসেন তৃণমূলের জেলা সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। সঙ্গে ছিলেন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়, রতুয়ার তৃণমূলের ব্লক সভাপতি অজয় সিনহা সহ বহু বিশিষ্ট ব্যক্তি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আব্দুর রহিম বক্সী বলেন, গঙ্গা নদী জাতীয় নদী, এই নদী বাঁধার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় সরকার। যে সমস্ত এলাকার পাশ দিয়ে গঙ্গা নদী বয়ে গিয়েছে সেই সব এলাকায় ভাঙন প্রতিরোধের কাজ কেন্দ্রীয় সরকারের। বিগত 5 বছর ধরে বিজেপির সাংসদ এলাকায় রয়েছেন, আবার মানুষ তাকে নির্বাচিত করেছে, কিন্তু তিনি কোনো কাজ করছেন না। তিনি কেন্দ্রীয় সরকারের কোনো সহযোগিতা আনছেন না। সাংসদ এলাকায় এলে বেঁধে রাখুন। ভাঙন প্রতিরোধের জন্য কেন্দ্রীয় সরকারের সহযোগিতা না করলে আগামী দিনে আলোচনায় নামব। গঙ্গার ভাঙনে এবার বিশেষ করে মহানন্দাটোলা অঞ্চলের অনেকগুলো গ্রামের সাথে কান্তটোলা প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে গ্রাম। প্রতিদিন গঙ্গার ভাঙনে অনেকগুলো গ্রাম নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। শুধু মহানন্দাটোলা নয়, রতুয়া নয়, রতুয়া, মানিকচক, আজকে মথাবাড়ি, আজকে বৈষ্ণবনগর, সর্বত্রই গঙ্গা ভাঙন প্রখর গতিতে গ্রামকে গ্রাস করে নিচ্ছে। রাজ্য সরকার সীমিত ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে গঙ্গা ভাঙন প্রতিরোধ করার চেষ্টা করছেন, সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে মানুষের পুনর্বাসন, মানুষকে ত্রাণ দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আমরা দুঃখের সাথে পরিলক্ষিত করছি এটা একটা জাতীয় নদী, গঙ্গা জাতীয় নদী, এর সম্পূর্ণ রকম দায়িত্ব কেন্দ্রীয় সরকারের থাকে। এবং কেন্দ্রীয় সরকারকে বারবার বলা সত্ত্বেও আমি বিধায়ক, আমাদের এখানকার যিনি বিধায়ক তিনিও এখানে উপস্থিত আছেন, আমরা বিধানসভায় বারে এটার উপরে আলোচনা করেছি, রেজুলেশন এসছে, কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো রকমের এটার উপর কোনো ধরনের গুরুত্ব দিচ্ছেন না, যার জন্য মালদার মানুষ বিপদগ্রস্ত। আমার মনে হচ্ছে যে ভাঙন যদি প্রতিরোধ করা না যায় গঙ্গাটা মালদাটা শেষই হয়ে যাবে। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে এই সমস্ত এলাকার মানুষ তাদের মূল্যবান গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখার জন্য এখান থেকে নির্বাচিত করলেন একজন বিজেপির সাংসদকে। সেই বিজেপির সাংসদ আজকে এর আগে 5 বছর ছিলেন, আমরা বারবার ওনার কাছে আপিল করেছি, কিন্তু তিনি কোনো কর্ণপাত করছেন। তারপরে ভোটটা পেলেন, পাস করলেন, আমাদের কোনো আপত্তি নেই, তাকে মানুষ দিয়েছে, ভোট দিয়েছে। কিন্তু এরকম বিপদে মানুষের পাশে এসে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার একটা টিমকে নিয়ে এসে কেন্দ্রীয় সহযোগিতার মধ্যে দিয়ে এটাকে ভাঙনটাকে প্রতিরোধ করে আরও যে গ্রামগুলো বেঁচে আছে সেটা যদি ফুলোর সাথে অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে গোটা এলাকাটাই শেষ যাবে, রত্তা থানা বলে নিশ্চিন্ন হয়ে যাবে। আজকে একজন অপদার্থ সাংসদ বলে আমি মনে করি যে তিনি নির্বাচিত হয়েছেন শুধু ভোট নিয়ে দিল্লিতে বসে থাকার জন্য, আর কখনো ঝলক দেখিয়ে এখানে আসছেন, মানুষের পাশে থাকছেন না, মানুষের থাকছেন না। আমি এখানকার মানুষকে বলো ভোট দিয়েছেন কিন্তু তিনি যে কেন্দ্রীয় সরকারের কোনো সহযোগিতা আনছেন না, উনি আসলে ওনাকে বেঁধে রাখুন। যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের সহযোগিতা আসবে না ওনাকে ছাড়ার কোনো দরকার নেই, আমরা তো এখানে আছি। এদিকে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মুকে ধরা হলে তিনি বলেন, ভাঙন প্রতিরোধের দায়িত্ব রাজ্য সরকারের। যদি রাজ্য সরকারের খরচ বহন করতে না পারে তখন কেন্দ্রীয় সহযোগিতার সাহায্য চাইতে পারেন। এ বিষয়ে তিনি আরো কি বললেন শোনাবো আপনাদের। যেটা উনি বলেছেন সেটা ওর ক্ষেত্রে প্রযোজ্য, ওকেই বেঁধে রাখা উচিত। তৃণমূল কংগ্রেসের সরকার চলছে পশ্চিমবাংলায়, তৃণমূল কংগ্রেস তারা পশ্চিমবাংলায় সরকারে আছে। পশ্চিমবাংলার সরকারের দায়িত্ব তাদের এলাকাধীন সমস্ত ভাঙন রোধ করার জন্য তার সমস্ত রকমের অর্থ বরাদ্দ করা, অর্থাৎ অর্থ বরাদ্দ করার দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের, কেন্দ্র সরকারের না।
এরা রাজ্য সরকার যদি তার খরচ তারা বহন করতে না পারেন, কেন্দ্রীয় সরকারের সাহায্য চাইতে পারেন, সেই ক্ষেত্রে তাদের এখান থেকে অর্থ বরাদ্দ করবার জন্য তাদের হচ্ছে এখান থেকে প্রস্তাব পাঠাতে হবে, জানাতে হবে কেন্দ্র সরকারকে আমরা পারছি না, আমাদেরকে আর্থিক সাহায্য দেওয়া হোক। তো এই চিঠিটা একদিনও একটাও তারা পাঠাননি, এখনো পর্যন্ত চিঠির কপি আমি পাইনি। ওদের বারবার বলা সত্ত্বেও 5 বছর হলো আমি তাদের বারবার বলেছি যে আপনারা যদি চিঠি পাঠিয়ে থাকেন সেই চিঠির কপি আমাকে দিন, যেটা আমার কেন্দ্রীয় মন্ত্রী বারবার বলেছেন কোনো চিঠি রাজ্য সরকার থেকে দেওয়া হয়নি। যদি আমি তার কপি পাই, এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে লড়বো এবং আমি ওখানকার জন্য যে আর্থিক বরাদ্দ করার যে দায়িত্ব, সেটা দায়িত্ব আমার। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।